এই মেশিনগুলো বাংলাদেশের অন্যান্য কোম্পানির নাই। আমরা একসময় আর্মিদের পুরো ফিল্টার সাপ্লাই দিতাম, যত ধরনের ভেহিকেল আছে আর্মির সম্পূর্ণটা সাপ্লাই দিতাম। সারা বছরে আমরা সেমভাবেই প্রোডাকশন করি, কিন্তু কিছু সময় পণ্যগুলো বেশি চলে। বিদেশের মাল আর আমাদের মাল একই রকম। আমাদেরটা মেড ইন বাংলাদেশ লিখেই আমরা বাজারে ছাড়ছি এবং তাতেই আমাদের মালটা চলে, বাজারের ডিমান্ড আছে। বাংলাদেশের মার্কেটের মধ্যে এরকম কোম্পানি আরও 8-10টা আছে, কিন্তু তাদের মান খুব একটা উন্নত না, নকল মাল তৈরি করে। আর আমাদেরটা একদম জেনুইন, আমাদের নিজস্ব ব্র্যান্ডেই তৈরি হয়। মেইন যে কাঁচামাল সেটা হচ্ছে আপনার পেপার, ফিল্টার পেপার, আরও কিছু মানে অ্যাডেসিভ, এগুলো আসতেছে আপনার কোরিয়া থেকেই বেশি আসতেছে। র মেটেরিয়ালস পুরোপুরি বিদেশি, বিদেশ থেকে এখনও আসে আমাদের তুলনায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দাম প্রায় 2-3 গুণ, ক্ষেত্র বিশেষে আপনার আরও বেশি। কোনো কোনো ক্ষেত্রে আমাদের মানটা ভালো, কারণ হচ্ছে বাংলাদেশে যেসব ইম্পোর্ট করা হয় সেগুলোর মান অনেক ক্ষেত্রে আমাদের থেকে নিম্নমানের। কারখানা এস্টাবলিশড হয়েছে 1978 সালে। এটা ছিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ছিল। পরবর্তীতে এটা আমরা 90 সালের দিকে স্টার্ট করে। এটা আমরা তৈরি করছি মেইনলি হচ্ছে আপনার বাংলাদেশের যেসব গাড়ি ভেহিকেল আছে এইসব গাড়ির অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এটা হচ্ছে আমাদের মেইন। এছাড়াও আমরা ইন্ডাস্ট্রিয়াল কিছু যে তৈরি করি, যেমন হাইড্রোলিক। বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, যেমন যমুনা ফার্টিলাইজার, কাজী অ্যান্ড কাজী গ্রুপ, একসময় আপনার এনার্জি প্যাক, এদের সাপ্লাই দিতাম বিভিন্ন এখন আমরা এই ধরনের কাজ করি। তারপরে আপনার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, বিভিন্ন সিএনজি স্টেশনগুলো আছে, তাদের যে স্টেনার ফিল্টারগুলো লাগে এগুলো তৈরি করি। আমাদের যে মেশিনপত্রগুলো আছে, আমাদের তো সেমি অটোমেটিক এইসব মেশিন আছে। প্রথম দিকে আমরা নিজেরাও ভয় করছি যে হচ্ছে আমরা এই উন্নত প্রযুক্তি এনে আমরা কাজ করতে পারবো কিনা। পরে দেখছি না, এগুলো আমরা মেরামতো করতে পারি, কারোরও করতে পারি, সবই করতে পারি, কিন্তু একটু সময়ের ব্যাপার। এমন কোনো কিছু নাই যে সম্ভব না, কারণ মেধা আছে, তো সবারই মেধা আছে আপনার। বিশেষ করে আমাদের মিডিল ক্লাসের যেসব ছেলেমেয়েরা এই পলিটেকনিক থেকে বের হচ্ছে কিংবা টেকনিক্যাল, এদের যদি সুযোগ দেওয়া হয়, অনেক যথেষ্ট মেধা আছে। ফিল্টারের যে কাজ, সে কাজটা অন্য যে কোনো ফিল্টারের চেয়ে আমাদেরটা ভালো কাজ করে, এবং আমরা যেখানে যেরকম দরকার সেখানে সেরকম দিই। অন্যান্য কোম্পানি আছে, দেখা যায় নিম্নমানের পেপার ওরা সবই তৈরি করে, কিন্তু আমাদের প্রত্যেকটা ফিল্টারের জন্য আলাদা আলাদা পেপার আছে, গ্রেডও আলাদা আলাদা আছে। আমাদেরটা দামি ভেহিকেলে লাগালেও কোনো সমস্যা নেই। যখন বর্ষা মৌসুম গাড়ি টাড়ি একটু আটকায় যায়, তারা হয়তো বা দূর দূরান্তে যেতে পারে না, রাস্তাঘাট এগুলো বিভিন্ন কারণে গাড়িগুলো আটকায় যায়, গাড়িগুলো তখন রান কম করে এবং মেনটেন্যান্স কম হয়, যার ফলে এগুলো হচ্ছে আপনার করে। প্রতিদিন 5,000 তৈরি হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতিদিন 5,000-এর তৈরি হলেও মাঝে মাঝে একটু কম হয়, কারণ যখন আপনার সাইজ বেশি বড় হয়, এয়ার ফিল্টারের ক্ষেত্রে আমরা ওটা পারি না। চাইনিজ মাল আমাদের জন্য কম্পিটিটর মনে করি না, কারণ হচ্ছে আমাদের মালের যে গতি সেইভাবেই আছে, সেইভাবেই যাচ্ছে। চাইনিজ মালটা হচ্ছে কি কিছু নিম্নমানের মাল আছে, তো ওইটার আসলে ক্ষেত্রটাই আলাদা। আমাদের এই মালটা আমরা সীমিত আকারে 2টা জায়গায় আমরা এক্সপোর্ট করেছি, কানাডা, ইংল্যান্ড। চায়না থেকে যে মালগুলো আসে, ইন্ডিয়া থেকে যে মালগুলো আসে, তাদের হলো লো কোয়ালিটি। তাদের ভিতরে ফিল্টারের কেসিং ঠিক আছে, কিন্তু ভিতরের যে কাঁচামালটা সেটা সম্পূর্ণ 2 নম্বরে, নিম্নমানের। ডিজেল ফিল্টার যেটা আছে সেটা 15 দিন 20 দিন করে বোধহয় চেঞ্জ করতে হয়। দেখা যায় যে গাড়ির মালিকরা এটা ওই যায় 1 মাস 1.5 মাস করে চালায়, আর এয়ার ফিল্টার যেটা সেটা 1 বছর পরই বদলাতে হয়, কিন্তু যা দেখা যায় ওই ফ্যান দিয়ে ঝেড়ে ঝুড়ে 2 বছর 3 বছর করে চালায়। আমাদের জাতি হলো ফিল্টার 3টা, মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার, এয়ার ফিল্টার। এই 3টা জাতিতে প্রায় 450 প্রকারের সাইজের আমরা প্রোডাকশন করতেছি।